অনেকে ভাবেন যে আমি যদি আমার টুইন ফ্লেমের সাথে কমিউনিকেশনই না করি, কন্ট্যাক্টের মধ্যেই না থাকি, তাহলে কি করে আমার ইউনিয়ন হবে? আমার টুইন ফ্লেম যে চেঞ্জ হচ্ছে, আমার টুইন ফ্লেম যে বদলাচ্ছে, তার ব্যাড হ্যাবিটসগুলো ছাড়ছে, সে যে আগের থেকে একটা বেটার পার্সন হয়ে উঠছে, সে জিনিসগুলো আমি কিভাবে বুঝবো যদি আমি জানতেই না পারি, তার সাথে কথাই না বলতে পারি? তো বন্ধুরা, আপনার টুইন ফ্লেম চেঞ্জ হচ্ছে কিনা, আমার ইউনিয়ন কত কাছে আছে সেটা জানার জন্য এটা ম্যাটার করে না যে আপনি আপনার টুইন ফ্লেমের সাথে কন্ট্যাক্টে আছেন কি নেই। এটা ম্যাটার করে না যে আপনার টুইন ফ্লেমের জীবনে কি ঘটছে সেগুলো আপনি জানতে পারছেন কি না। এবং এইভাবে কোনো মতেই জানা পসিবল নয় যে আপনার ইউনিয়ন আপনার কাছে আসছে কিনা শুধুমাত্র আপনার টুইন ফ্লেমের সাথে কথা বলে। আপনার ইউনিয়নের সোর্স কিন্তু আপনার টুইন ফ্লেম নয়। আপনার ইউনিয়নের সোর্স হচ্ছে গড। আপনার ইউনিয়নের সোর্স হচ্ছে ইনার ওয়ার্ক। আপনার ইউনিয়নের সোর্স হচ্ছে সেলফ লাভ। এখানে এটা ম্যাটার করে সবচেয়ে বেশি যে আপনি নিজের প্রতি কতটা কাজ করছেন, আপনার ইউনিয়ন কতটা কাছে, আপনার টুইন ফ্লেম কতটা নিজেকে বদলাবে, সেটা ডিপেন্ড করছে আপনি নিজের ওপর কী কাজ করছেন, আপনি নিজেকে কতটা চেঞ্জ করছেন, আপনি ফিজিক্যালি ভেতর থেকে এবং বাইরে থেকে কতটা নিজেকে সুন্দর করে তুলছেন। এখানে এটা ম্যাটার করছে যে আপনি ফাইন্যান্সিয়ালি, আর্থিক দিক দিয়ে নিজেকে কতটা স্ট্রং করছেন, যে আপনি আপনার বিলিফ সিস্টেমকে কতটা চেঞ্জ করতে পারছেন। এবং এগুলো যখন করবেন, আপনার টুইন ফ্লেম অটোমেটিক্যালি আপনার জীবনে আসবে। তার জন্য কথা বলার কোনো প্রয়োজন নেই। এখানে কেন টুইন ফ্লেমের সাথে কথা বলতে বিশেষ করে বা তাকে এনার্জি দিতে বারণ করা হয়, তার কারণ আপনি হয়তো ভাবছেন যে আপনার টুইন ফ্লেমকে আপনি যদি কনভিন্স করেন, তাকে কন্টিনিউয়াসলি যদি বোঝান যে আপনারা টুইন ফ্লেম রিলেশনশিপে আছেন, তার ইনার ওয়ার্ক করা প্রয়োজন, তার এই জার্নিটাকে মেনে নেওয়া উচিত, এতে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। আপনার এই চেষ্টা বিফলে যাচ্ছে, তাই না? আপনারা এর মধ্যেই অনেকবার নিজের টুইন ফ্লেমকে এইভাবে কনভিন্স করার চেষ্টা হয়তো করে ফেলেছেন, কিন্তু কিছুতেই আপনাদের টুইন ফ্লেমরা কনভিন্স হচ্ছে না। বারবার আপনি তাকে বোঝাচ্ছেন এবং বারবার তার দিক থেকে একটাই রিপ্লাই আসছে যে আমি এই জার্নিটাকে মানি না, আমার স্পিরিচুয়ালিটির ওপর, এই জার্নির ওপর কোনো বিশ্বাসই নেই। টুইন ফ্লেম জার্নি বলে আবার কিছু হয় নাকি? টুইন ফ্লেম জার্নি কোনো অস্তিত্বই নেই এর। তোমার সাথে আমার কোনো টুইন ফ্লেম জার্নির সম্পর্ক নেই। বারবার অন অ্যান্ড অফ সিচুয়েশনের মধ্যে ফেসে যাচ্ছেন আপনি। কখনো আপনার টুইন ফ্লেম আপনাকে মেসেজ করছে, কখনো যোগাযোগ করছে, বা কখনো ব্লক করে দিচ্ছে, বা কখনো মেসেজ করছে না এবং মেসেজ আপনি করলে তার রিপ্লাইও দিচ্ছে না। এটার অর্থ হচ্ছে আপনি আপনার অনেকটা সময় এবং অনেকটা এনার্জি শুধুমাত্র আপনার টুইন ফ্লেমকে কনভিন্স করতে, বোঝাতে লাগিয়ে দিচ্ছেন, এবং আপনি এটা এক্সপেক্ট করছেন যে সে সেই জিনিসটা মেনে নেবে। আর যখনই সে সেই জিনিসটা মানছে না, আপনি হার্ট হয়ে যাচ্ছেন। যখন সে আপনাকে মেসেজ করা বন্ধ করে দিচ্ছে, আপনি অপেক্ষায় থেকে যাচ্ছেন এবং ইনার ওয়ার্ক করার বদলে আপনার সবসময় চিন্তায় মাথায় এটাই ঘুরছে যে কেন সে আপনাকে ব্লক করে দিল, সে কেন বিশ্বাস করছে না আপনার কথাকে, সে কেন এই জার্নিটাকে মান্যতা দিচ্ছে না, সে কেন থার্ড পার্টিতে ফেসে রয়েছে। এরকম নানা ধরনের চিন্তা সারাদিন, শুধুমাত্র এই চিন্তাই আপনার হচ্ছে, আপনি করছেন সারাদিন। এতে দিনের শেষে লাভ কি হচ্ছে? এতে আপনার টাইম এবং এনার্জি দুটোই নষ্ট হচ্ছে। যে টাইমটা আপনি নিজেকে হিল করতে, নিজেকে সেলফ লাভ দিতে, নিজেকে ইনার ওয়ার্ক করতে লাগাতে পারতেন, সেই সময়টাই আপনি ইনভেস্ট করছেন আপনার টুইন ফ্লেমের ওপর, এবং সেই বৃথা চেষ্টার ফলে কোনো লাভই হচ্ছে না। আপনার টুইন ফ্লেম আরও বেশি দূরে চলে যাচ্ছে, আপনারা ফিজিক্যালি আরও বেশি সেপারেশনে চলে যাচ্ছেন, এবং আপনার রিউনিয়ন, ফিজিক্যাল রিউনিয়ন আরও বেশি ডিলে হয়ে যাচ্ছে। আপনার টুইন ফ্লেমকে আপনি যতই কনভিন্স করুন,
সে কিছুতেই কনভিন্স হবে না যতক্ষণ অবধি না আপনি নিজের ওপর কাজ করছেন। ইনার ওয়ার্ক বন্ধুরা এমন একটা সোর্স, এমন একটা উপায় যার দ্বারা আপনি ইউনিয়ন অ্যাচিভ করতে পারবেন। আর কোনো উপায়, কোনো পথ নেই। আপনি আপনার টুইন ফ্লেমকে যদি সারা জীবন ধরেও কনভিন্স করার চেষ্টা করেন, সে কিছুতেই কনভিন্স হবে না। এর আর দ্বিতীয় কোনো পথ নেই। আপনারা হয়তো ভাবছেন ইনার ওয়ার্ক খুবই টাফ, অনেকটা টাইম লাগবে, মন বসছে না ইনার ওয়ার্কে, ভালো লাগছে না করতে, সময় পাচ্ছি না। কিন্তু আপনারা ইউনিয়নও চাইছেন। ইনার ওয়ার্ক ছাড়া ইউনিয়ন পাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা বা কোনো পথ নেই। আপনারা যত ডিলে করবেন তত বেশি এই লুপে ফেসে থাকবেন এবং আস্তে আস্তে আরও বেশি পেনের মধ্যে আপনারা চলে যাবেন। কারণ আপনারা এক্সপেক্ট করছেন ইনার ওয়ার্ক ছাড়া আপনারা নিজের টুইন ফ্লেমের সাথে ফাইনাল ইউনিয়নে এসে যাবেন, যেটা কোনোভাবেই পসিবল নয়। ইনার ওয়ার্ক ছাড়া আমরা যখন ইনার ওয়ার্ক করি তখন আমরা না নিজের সোলের সাথে কানেক্ট হই, না গডের সাথে কানেক্ট হই, আমরা অন্তর থেকে নিজের টুইন ফ্লেমের সাথেও কানেক্ট হয়ে যাই। এবং যেহেতু আমরা টুইন ফ্লেম এবং আমরা একে অপরের সাথে সবসময় কানেক্টেড থাকি, যে লেয়ারগুলো পড়ে থাকে, যে লিমিটেড বিলিফ সিস্টেমগুলো, ভুলভাল বিলিফ সিস্টেমগুলো এবং নেগেটিভিটি লেয়ারগুলো আমাদের রিলেশনশিপের ওপর, আমাদের কানেকশানের ওপর পড়ে থাকে, সেগুলো আমরা ইনার ওয়ার্কের দ্বারা এক এক করে সরাতে থাকি, হিল করতে থাকি। তখন আমাদের সম্পর্কটা আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে অন্তর থেকে, সেটা এমব্রেস হয় অন্তর থেকে। সেটাকে আমরা যখন হিল করি তখন অন্তর থেকে সেই ভালোবাসাটা আরও বেশি উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। তখন আর আপনাকে নিজের টুইন ফ্লেমকে কনভিন্স করতে হয় না, বোঝাতে হয় না, সে নিজে থেকেই বুঝতে পারে। যেহেতু আপনি নিজেকে হিল করছেন, আপনি নিজের অন্তরে ভালোবাসাকে আবার নতুন করে জাগিয়ে তুলছেন, নিজেকে নতুন করে চিনতে শুরু করছেন, নিজের জন্য ভাবতে শুরু করছেন, তখন আপনার টুইন ফ্লেমও এই জার্নিটাকে নতুন করে চিনতে পারে এবং সেটা অটোমেটিক্যালি হয়। এর জন্য আপনাকে আলাদা করে নিজের টুইন ফ্লেমের ওপর কোনো এফেক্ট দিতে হবে না, শুধুমাত্র নিজের ওপরই আপনাকে কাজ করতে হবে। এবং আপনি দেখবেন আপনার টুইন ফ্লেমও এই জার্নিটাকে জানতে শুরু করেছে, এই জার্নি সম্পর্কে ইন্টারেস্ট দেখাচ্ছে। সে আস্তে আস্তে নিজের লিমিটেড যে বিলিফ সিস্টেম ছিল, নেগেটিভ যে চিন্তাধারা ছিল, সেগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে শুরু করেছে, কারণ আপনি নিজের ওপর কাজ করছেন। এইভাবেই টুইন ফ্লেম জার্নিতে এগোনো সম্ভব। তাই যদি ইনার ওয়ার্ক না করেন, আপনি আপনার জার্নিতে এভাবেই কিন্তু বন্ধুরা ফেসে থাকবেন। যদি না জেনে থাকেন যে ইনার ওয়ার্ক কীভাবে করতে হয়, তাহলে আমার চ্যানেলে অলরেডি ইনার ওয়ার্ক সম্পর্কে পুরো ডিটেলসে ভিডিও দেওয়া আছে, সেগুলোকে চেক করে নিতে পারেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন।